অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে ভারত, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, অনুপ্রবেশকারীরা ভারতীয় যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে, বোন ও মেয়েদের টার্গেট করছে। এই অবৈধ অনুপ্রবেশকারীরা এমন পথে এগোচ্ছে যার ফলে আমাদের যুব সমাজের কর্মসংস্থানে সরাসরি আঘাত হানছে। তারা আমাদের বোন ও কন্যাদের লক্ষ্যবস্তু করে তুলছে। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি অনুপ্রবেশকারী শব্দ ব্যবহার করলেও কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে সীমান্ত এলাকার কথা বলেছেন। পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ডেমোগ্রাফি বা জনসংখ্যা বদলে দেওয়া হচ্ছে, এমন দাবিও করেন তিনি। ষড়যন্ত্রের ফাঁদে দেশের ডেমোগ্রাফি পরিবর্তন সাধন করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় জনগণের যেমন পরিবর্তন ঘটছে, তার মাধ্যমে জাতীয় নিরাপত্তার একটি চ্যালেঞ্জও তৈরি হয়েছে। অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে উল্লেখ করে মোদী সতর্ক করে বলেন, তারা সীমান্ত এলাকায় শুধু অর্থনৈতিক ক্ষতি করছে না, বরং সামাজিক অস্থিরতার বীজ বপন করছে। তার দাবি, অনুপ্রবেশকারীরা আদিবাসীদের বিভ্রান্ত করছে, জমি দখল করছে, এমনকি জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। ভোলে ভালে আদিবাসীও কো ভ্রমিত করকে উনকি জমিনোं पर कब्जा कर रहे हैं। এক নতুন বিপদের বীজ বোনা হচ্ছে। শিশুদের মতো সহজ সরল আদিবাসী জনগণকে বিভ্রান্ত করে তাদের জমি দখল করা হচ্ছে। এটা দেশ আর সহ্য করবে না। डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है। বেশ কয়েক মাস ধরেই ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মোদী সরকার। বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি ট্যাগ দিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাঠানো হচ্ছে বাংলাদেশে। এই ধরপাকড়ে অনেক সময় আটক হচ্ছেন ভারতীয় নাগরিকরাও। ফলে মোদী সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বিশাল সমাবেশও। মোদী বলছেন, ভারত কোনোভাবেই অনুপ্রবেশকারীদের কাছে আত্মসমর্পণ করবে না। সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে যে কোনো মূল্যে। বিশাল জনসমুদ্রে দেওয়া ভাষণে ছিল মোদীর নয়া ভারত তথা আত্মনির্ভর ভারতের অঙ্গীকার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্ক আরোপ মোকাবেলা করারও প্রত্যয় ব্যক্ত করেন। আত্মনির্ভরতা কা নাতা, আত্মনির্ভরতা আমাদের শক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন আত্মনির্ভরতা ক্ষয় হতে থাকে তখন সামর্থ্যও কমে যায়। তাই আমাদের শক্তি টিকিয়ে রাখতে ও বাড়াতে হলে আত্মনির্ভর হওয়া অত্যাবশ্যক। আমরা আগামী প্রজন্মের জিএসটি সংস্কার নিয়ে আসছি। এটি সবার জন্য দীপাবলির উপহার হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর কর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হবে। আমাদের এমএসএমই এবং ছোট উদ্যোক্তারা এতে উপকৃত হবেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে এবং এটি দেশের অর্থনীতিকে নতুন শক্তি প্রদান করবে। মেড ইন ইন্ডিয়া চিপস। এছাড়া পাকিস্তানের পারমাণবিক হুমকি বা ব্ল্যাকমেল সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মোদী। উল্লেখ করেন দেশটির বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর প্রসঙ্গ। অপারেশন সিন্দুর কে লালকেল্লায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুরে সাহসী বীর যোদ্ধাদের সম্মান জানানোর সুযোগ পেয়েছি। আমাদের জওয়ানরা এমন প্রতিশোধ নিয়েছেন যা শত্রুর কল্পনারও বাইরে। কবে, কোথায়, কিভাবে সব পরিকল্পনা নির্ভুলভাবে আমাদের সেনাবাহিনী করেছে। তারা যা করেছে তা গত বহু দশকে কেউ করতে পারেনি। শত্রুর শত শত কিলোমিটার ভেতরে ঢুকে তারা সন্ত্রাসীদের শীর্ষ নেতাদের নিঃশেষ করেছে, সন্ত্রাসবাদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। এমনকি পাকিস্তান এই ঘটনার পর থেকে ঘুম হারিয়েছে। ভারত এখন সিদ্ধান্ত নিয়েছে পরমাণু হামলার হুমকি আর সহ্য করা হবে না। বহুদিন ধরে চলতে থাকা এই পারমাণবিক ব্ল্যাকমেইল আর বরদাস্ত করা হবে না। ২০৪৭ সালে উন্নত ভারত গড়তে চায় সরকার, এমনটাও ছিল নরেন্দ্র মোদীর প্রায় ১.৫ ঘন্টার বক্তব্যে। নিরন্তর। সাবিনা সুলতানা, স্টার নিউজ।